বিটরুট আমরা অনেকেই এটাকে বিটকপি হিসেবে জানি। এই সবজিটার অনেক গুণ। আমরা অনেকে এটাকে জুস হিসেবে খেয়ে থাকি, কিন্তু এটা যে ভেজে খাওয়া যায় আমরা অনেকেই জানি না। আমি একসময় জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে বিটকপি ভাজি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি বটি দিয়ে আলুর মতো চিকন চিকন করে বিটকপি কুচি করে নিয়েছি। আপনি চাইলে সবজি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আর নিয়েছি চিংড়ি মাছ। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপরে পেঁয়াজ কুচি, কিছুটা মরিচ ফালি করে দিয়েছি কিছুটা লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা চিংড়ি মাছ ছাড়াও ভেজে নিতে পারেন। চিংড়ি মাছটা দিলে একটু স্বাদটা ভালো হয়। এখন আমি সেই কেটে রাখা বিটকপি এগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে আমি এখন ঢাকনা উঠিয়ে আরেকবারে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এর ফাঁকে সবজি থেকে যেটুকু পানি বের হয়েছে পানিটুকু শুকিয়ে যাবে এবং সবজিটা ভাজা হয়ে যাবে। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে আমি ভেজে নেব। আমার সবজির পানিটা টেনে গেছে এবং সবজিটা লেগে লেগে আসছে এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও খেতে পারেন। অসাধারণ রেসিপি, আসলে একবার না খেলে বুঝবেন না কতটা স্বাদ। এবং এর পুষ্টিগুণ তো আপনারা অনেকেই জানেন, এর রয়েছে অনেক পুষ্টিগুণ। খুব সহজ এবং ঝটপট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।